রান্না চামচ কাটি, আরও মশলা আছে, এটা দেখাবো। পরোটা বানানোর জন্য এই যে আলু সিদ্ধ করা হয়েছে, আলু সিদ্ধ দেখালাম, চুলা ছিল, আলুটা সিদ্ধ করলাম। এই যে এখন আলু সিদ্ধ, আলুটা ছুলবো, ছিলে নেব। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ম্যাগি মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর জিরার গুঁড়া, আর মশলা, আর ধনিয়া পাতা এলো, আর এই লবণ। এখন আমি আলুটা ছিলবো এটার ভিতরে। চুলা শেষ, আলু চুলার ভিডিওটা দেখাচ্ছি। এখন আমি আলুগুলো করে তারপরে মশলাপাতিটি দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতাগুলো দিলাম, তারপরে এই যে মশলাগুলো এগুলো ঢেলে দিলাম। এই লবণ দিলাম, স্বাদ মতন লবণ দিলাম। এই আটাগুলো ময়দা এই ময়দা দিলাম। এই ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করবো, মিক্স করে বেলবো। ওটা চুলায় দিলাম, এখন তেল দেব, বলবেন কেমন হচ্ছে। আমি তেল দিয়েছি, অনেকে ডালডা দিয়ে বাজে, আমি ডালডা ইউজ করি নাই, আমি তেল ইউজ করেছি। দেখেন আমার ভিডিওতে যেমন আসছে, আমার পরোটাটা বাস্তবে অনেক সুন্দর হয়েছে, যেমন কালার, যেমন অনেক সুন্দর হয়েছে। খেয়ে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড বলবে, এই জন্য আমি ওদের জন্য বানাচ্ছি। আমি ওদের জন্য বানাচ্ছি, খাওয়ার পরে আমরা আপনাদের বলবো।